চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রাম রামনগরে নোয়াখালী রোজ অ্যান্ড গার্ডেনে প্রবেশ করতেই প্রাকৃতিক মনোরম পরিবেশে মন ভরে যায়। চারদিকে ফুলের সমারোহ সব প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করে। বর্তমানে এ বাগানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে রং বেরঙের বাহারি ফুল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরালের পর প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন বাগানের এমন সৌন্দর্যে হারিয়ে যেতে। 2023 সালে প্রথমে 3 বিঘা জমিতে গোলাপ, জারবারা, জিপসি, মমসহ বিভিন্ন ধরনের ফুলের চাষ শুরু করেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের 2 তরুণ পলাশ ও শাকিল। 3 মাস আগে 2 বিঘা জমিতে আরো বপন করেন বিভিন্ন জাতের বাহারি ফুলের বীজ। সৃজনশীলতা এবং পরিশ্রমের ফলে বাগানটি ভরে উঠেছে নানা প্রজাতির ফুলের সমাহারে। নোয়াখালী রোজ অ্যান্ড গার্ডেনে বাগানটি এখন প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের সৃজনশীলতার এক অপূর্ব মিলনস্থল, যা সত্যি একটি স্বর্গোদ্যান বা ফুলের রাজ্যের মতো পরিবেশ তৈরি করেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত নানান বয়সী বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীরাও আসেন এখানে। তারা সবাই ফুলের বাগান ঘুরে দেখেন, কেউ তোলেন ছবি, কেউ বা করেন টিকটক ভিডিও। সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওর পাশাপাশি ফুলের সৌন্দর্য উপভোগ করছেন আগতরা। সৌন্দর্য উপভোগ এবং স্মৃতির জন্য বাগানের কাছে এসে ছবি তুলে রাখছেন বলে জানান বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা। কালকে রাত্রে ঢাকা থেকে এখানে ঘুরতে এসেছি আমাদের আত্মীয় বাড়িতে। তো এই ঘুম থেকে উঠে নাস্তা করে এখানে ফুলের বাগানে আসছি। ফুল দেখে সত্যি কথা জার্নি করে যে আসছি, আমার কষ্টটা সারতে মানে সারা রাত ঘুমাইনি। মানে ফুল তো সবাই ভালোবাসে, ফুল হলো ভালোবাসার প্রতীক, শান্তির প্রতীক। এটা দেখলে কার ভালো না লাগে, মানে কষ্টটা আমার সার্থক। মানে আমার টাকা ওষুধ আর মনও রিফ্লেক্স, মানে খুব ভালো লাগতেছে, বলে বোঝাতে পারবো না। মনটা খুশি হয়ে গেছে। ছুটিটাও আমার খুব আনন্দে কাটবে। বাকিটা এখনো ঘোরা হয়নি, চুয়াডাঙ্গা ফার্স্ট টাইম আসছি। বাকিটা ঘুরে নেই, তারপরে আরো বলতে পারবো। এটা আমাদের দর্শনা থানার তুমি যে ফুলের বাগানটা, আসলে এটা অনেক মনোমুগ্ধকর, সুন্দর, এবং এখানে এসে মানুষের যে প্রফুল্লটা পাচ্ছে, এটা আসলে মানসিক একটা শান্তি। এত ব্যস্ততার ভিড়েও মানুষ যে এতটা একটা প্রফুল্ল বা শান্তি নিতে আসছে, এটাই একটা বিষয়। আমি অবশ্যই এই উদ্যোগটা যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য আর আমাদের উপভোগ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এই প্রথম দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন জাতের ফুল চাষ হচ্ছে। তো আমরা আসলে ভিডিওর মাধ্যমে দেখেছি এবং এটা খুব শীঘ্রই ভাইরাল হয়ে গেছে। তো বিভিন্ন জায়গা থেকে, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসছে এবং ফুলের যে প্রাকৃতিক যে দৃশ্য, যে সৌন্দর্য, সেটা উপভোগ করছে। তো আমরা আশা রাখি যে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আরও যে সকল ফুল চাষিরা আছে বা যারা এই সকল প্রজেক্ট করে, তো তারা যেন পরবর্তীতে এই সকল চাষগুলো করে আমাদের জেলাকে সৌন্দর্য করে সারা বাংলাদেশের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারে, এই আশা রাখছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে চুয়াডাঙ্গা জেলার এই মিনি গদখালিতে এসেছি। আমরা যশোরের গদখালির নাম অনেক শুনছি। আসলে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এরকম একটা ফুলের রাজ্য হয়েছে বলা চলে। খুব ভালো লাগতেছে দেখতে। আর আসলে ফুল তো হচ্ছে সৌন্দর্যের প্রতীক, স্নিগ্ধতার প্রতীক, মুগ্ধতার প্রতীক। আমাদের হচ্ছে যখনই মন খারাপ থাকুক বা প্রিয়জন যখন ফুল দেয়, তখন কিন্তু মন আমাদের খুব ভালো হয়ে যায়। আর সেই হিসেবে এখানে এসে পুরা পরিবার সহ এসে আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ। চুয়াডাঙ্গা জেলায় দর্শনা থানায় অনেক সুন্দর একটা ফুলের বাগান তৈরি হয়েছে। আমরা সকলেই ফুল প্রেমী, ফুল পছন্দ করি এবং এমন কিছু পছন্দ করি আমাদের মন মুগ্ধকর করবে, মানে সুন্দর একটা পরিবেশ পছন্দ করি। কিন্তু আমাদের দর্শনাতে এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে অনেক মানুষজন আসছে। এখানকার মানুষজন, পরিবেশ, এটা বিকালে তো মানে আরও বেশি সুন্দর লাগবে। এখন সকালেও খুবই ভালো লাগছে। সো পরিবেশটা অনেক সুন্দর, খুবই সুন্দর হয়েছে। সবাই এখানে আসতে উপভোগ করছে। যদি সঠিক পরামর্শ এবং সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে ফুলের চাষ করে লাভবান হওয়া যাবে বলে জানান এই তরুণ কৃষি উদ্যোক্তা। নিজে উদ্যোক্তা হয়ে আজ থেকে 2 বছর আগে একটা প্ল্যান্ট করছি। করার পরে ওই সেটে আমি সফল। ওই সেটে সফল হওয়ার পরে আমি নিজে এখানে আরেকটা 3 বিঘার, টোটাল 6 বিঘার প্ল্যান্ট করছি। এখন আপাতত 3 বিঘা আমার আছে, আর 3 বিঘার কাজ চলছে। তার ভিতরে
আপনার 1 বিঘা আছে আমাদের জারবারা জিপসি সেট আকারে, আর আমাদের এখানে দেওয়া হয়েছে 1.5 বিঘা আপনার হলো চন্দ্রমল্লিকা, আর বাদ বাকি আছে আমাদের গোলাপ। এই আকারে আমরা প্রথম অবস্থায় শুরু করছিলাম আজ থেকে 2 বছর আগে। আমাদের আরও একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা আমাদের দত্তনগরে। ওখান থেকে মনে করেন আমরা লাভবান বা প্লাস ভালো কিছু দেখে আমরা এই প্রতিষ্ঠানটা এখানে শুরু করছি। আর্নিং হিসাবে মনে করেন যে আমাদের যে প্রজেক্টটা আছে শেড জারবারা জিপ সেগুলো এখন পর্যন্ত আসে নাই, ওটা 3 মাস পর থেকে আমাদের আর্নিং শুরু হবে। আর আমাদের যে চন্দ্রমল্লিকা যে 1.5 বিঘা আছে, এই 1.5 বিঘা আলহামদুলিল্লাহ যেই টাকা খরচ হয়েছে সে টাকা আলহামদুলিল্লাহ উঠে তো আসছে, আর মানে যে মাল পরিমাণ গাছে আছে এটা পুরোটাই মনে করেন যে আমাদের প্রফিট হিসাবে আছে। এই বাগানে ফুল দেখার জন্য প্রচুর দর্শনার্থীদের সমাগম ঘটছে। এ ধরনের বাগান সহ ফুলের চাষের জন্য কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আসছে বলে জানান এই কর্মকর্তা। চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার রামনগর গ্রামের 2 জন উদ্যোক্তা শাকিল এবং পলাশ, এনারা উদ্যোগী হয়ে এবারে ফুল চাষ শুরু করেছেন। এ পর্যন্ত ওনারা 7 লক্ষাধিক টাকার উপরে ফুল বিক্রি করেছেন। ওনাদের আশা এই মৌসুমে আরও 3 লক্ষাধিক টাকার ফুল বিক্রি করবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে ফুল চাষ আরও মানসম্মতভাবে বাড়াতে পারেন, তাতে করে এই এলাকার মানুষের মানসিক স্বাস্থ্য যেমন ভালো থাকবে, পাশাপাশি অর্থনীতির চাকাও অনেকটা গতিশীল হবে। এ ধরনের ফুলের বাগান মানসম্মতভাবে বাড়াতে পারলে এ এলাকার মানুষের মানসিক স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি বেকার যুবকরা পাবে কর্মসংস্থান। এতে অর্থনীতির চাকা অনেকটা গতিশীল হবে। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। জেলায় চলতি মৌসুমে 4 উপজেলায় 59 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে, যা বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।